হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে এই বিকেল 4টে 4:30 নাগাদ রিলিজ হয়ে গেছে। এবং এই ফিল্মটা কিন্তু একটা বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, যেই ওটিটি প্ল্যাটফর্মে শাকিব খানের লাস্ট মুভি নবাব এলএলবি রিলিজ হয়েছিল। তো আমি যে ফিল্মটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে দ্য ডার্ক সাইড অফ ঢাকা, এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রৈহান রফি, যিনি আমাদেরকে এর আগে জানোয়ারের মতো একটা অসাধারণ ফিল্ম উপহার দিয়েছিল, যে ফিল্মটা দেখে আমার মনে হয় তোমাদের সবারই একটু হলেও গায়ে কাটা দিয়েছিল। তো তিনি আবার একটা দুর্ধর্ষ ফিল্ম নিয়ে ফিরে এসেছেন, এবং এই ফিল্মটারও কিন্তু একটা রিলিজ ডেটও অ্যানাউন্স হয়ে গেছে, যেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দ্য ডার্ক সাইড অফ ঢাকা যে ট্রেলারটা আমরা দেখতে পেয়েছি, এখানে কিন্তু 5টা কিন্তু শর্ট স্টোরি আছে, যেগুলোর মূলত যে জনারটা যে দেখানো হয়েছে গল্পের, সেগুলো হচ্ছে এর মধ্যে তোমরা মার্ডার দেখতে পারবে, তোমরা থ্রিলার দেখতে পারবে। এখানে একটু ডার্ক সাইড দেখানোর চেষ্টা করেছে, ঢাকা শহরের ডার্ক যে সাইডটা কী হয়, কী ঘটতে থাকে মানুষদের লাইফে, কী কী মানুষদের জীবনে পরিবর্তন হয়, কী কী ইনসিডেন্ট হতে থাকে, সেগুলোই কিন্তু এই ট্রেলারটার মধ্যে দেখানো হয়েছে। এবং এই 5টা শর্ট গল্প কীভাবে একত্রিত হবে, বা এই 5টা শর্ট গল্পের মধ্যে কমন একটা কী লিঙ্ক থাকবে, যার জন্যে লাস্টে গিয়ে হয়তো 5টা গল্পই হয়তো একসাথে হতে পারে। আমরা 5টা গল্পের যেই যে মেন ক্যারেক্টারগুলোকে দেখব, তারা হয়তো লাস্টে গিয়ে হয়তো একত্রিত হতে পারে কোনো একটা হয়তো মেন একটা কমন কারণের জন্যে। তো সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। তো এই ট্রেলারটার মধ্যে বিশেষত কিন্তু আমাদের ঠিক এক্স্যাক্টলি দেখায়নি যে 5টা গল্প কীরকম হতে পারে, বা কীরকম গল্পের ধাঁচ এক্স্যাক্টলি কী, সেটা কিন্তু আমরা ট্রেলারটা দেখে কিন্তু অতটা বুঝতে পারিনি। তো এখানে কিন্তু ডিরেক্টর খুব একটা ভালো কাজ করেছে, কারণ আমাদেরকে কিন্তু যথেষ্ট রকমের একটা কৌতূহল বশত একটা বানিয়ে রাখবে সব অডিয়েন্সদের মধ্যে, যে অ্যাকচুয়ালি 5টা গল্প কী নিয়ে হতে পারে। বাট এই ট্রেলারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা কিন্তু আমরা অসাধারণ ফিল্ম পেতে চলেছি, কারণ ট্রেলারটা যে ট্রিটমেন্টটা দেখিয়েছে, স্পেশালি কিন্তু আমার কালার প্যালেটটা কিন্তু অসাধারণ লেগেছে। একটা ডার্ক কালার প্যালেট রাখা হয়েছে, একটা গ্রিনিশ কালার প্যালেট এখানে দেওয়া হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে একটা খুব একটা ক্রাইম থ্রিলার হবে, একটা মার্ডার মিস্ট্রি হবে, এরকম ধরনের একটা আমরা সিনেমা দেখতে চলেছি। এবং তার সাথে ট্রেলারটা যখন শুরু হবে, সেই মোমেন্টে যে একটা তোমরা বিজিএম শুনতে পারবে না, সেই বিজিএমটা কিন্তু যথেষ্ট তোমাদের একটা ধারণা তৈরি করে দেবে যে যে ট্রেলারটা তোমরা এক্সপিরিয়েন্স করতে চলেছো, সেটা কিন্তু মারাত্মক লেভেলের হবে। তো পুরোপুরি ওভারঅল কিন্তু আমার ট্রেলারটা দারুণ লেগেছে। এবং লাস্টে যে ডায়লগটা দিয়ে শেষ হবে, যে এটা তো জাস্ট ট্রেলার, সিনেমাতে এখনও বাকি আছে, তো ওই ডায়লগটাই না সিরিয়াসলি দারুণ দিয়েছে। যেই এক্সপ্রেশন, যেইভাবে এখানে বলা হয়েছে, ওই ডায়লগটাই কিন্তু তোমরা বারবার ট্রেলারটার মধ্যে শুনবে। এবং আমার মনে হয় এতক্ষণে হয়তো এই ডায়লগটা হয়তো যথেষ্ট রকমের পপুলার হয়ে যাবে, যত লোকে এই ট্রেলারটা দেখবে, যে একটা ভালো রকম থ্রিলারের গন্ধ কিন্তু আমরা পাচ্ছি অলরেডি। তো এবার কিন্তু এটার ফিল্মটা আসলে কিন্তু বোঝা যাবে যে কীরকম একটা ভালো থ্রিলার হয়তো ফিল্ম আমরা পেতে চলেছি। এবং এই ফিল্মটা আই থিয়েটার অ্যাপে কিন্তু 10th of June রিলিজ হবে। তো তোমরা যারা এখনও অবধি ট্রেলারটা দেখোনি, অবশ্যই গিয়ে তোমরা ট্রেলারটা দেখে নাও। আমি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো ট্রেলারটা দেখে থাকলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।